আজকে আমি সৌরভকে নিজের হাতে বানিয়ে একটা গিফট দিতে চলেছি, ভ্যালেন্টাইন ডে স্পেশাল। বাট সৌরভের রিয়াকশনটা সত্যি খুবই শকিং ছিল আমার কাছে, যেটার জন্য ওর সাথে আমার আবারও ঝামেলা হয়ে যায়। এত ভালোবেসে কিছু দেওয়ার পর এরকম রিয়াকশন পেলে সত্যি খুবই খারাপ লাগে। তুই ভ্যালুটা বুঝলি না, জান কত কষ্ট করে বানিয়ে দিয়েছি রাত জেগে। দেখো সবকিছু কিন্তু আমি রেডি করেই রেখেছি, এগুলো প্রিন্ট আউট করে এনেছি। এগুলো না এখনো আঠা আঠা মতন লাগছে, এই জায়গাটা হাওয়ায় রেখেছি ওই জন্য যাতে শুকিয়ে যায়। আমি প্রথমে না এগুলো কাটিং করব, ধীরে সুস্থে কাট করতে হবে। দেখো এই ছবিটা যেমন দুটো ছবির মাঝখানে না এমন করে মানে কোনো জায়গায় নেই, কিভাবে যে কাটবো আমি সেটাই ভাবছি। আর নিচেটা দেখো কত জায়গা। আমি জানি না সৌরভের কিরকম রিয়াকশন আসবে। যদি খারাপ রিয়াকশন আসে, বিশ্বাস করো আগের বারও একটা হ্যান্ডমেড জিনিস বানিয়ে দিয়েছিলাম, তো ওর রিয়াকশন খুব খারাপ এসেছিল, তো আমি কেঁদে ফেলেছিলাম। এবার আমি কাঁদবো না, আমি ওকে মেরে দেবো। अरे बड़े खतरनाक लोग हैं। চলো চলো আর বক বক করবো না, বিশাল এক্সাইটেড আমি বানানোর জন্য। অলরেডি অনেকগুলোই কিন্তু আমি কেটে নিয়েছি। এই দেখো একটা পেজ পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে, এই পেজটা এখনো বাকি আছে। এর মধ্যে সব ভালো ভালো ছবিগুলো আছে, ডিএসএলআর এ তোলা ছবিগুলো। পিকচারগুলো কাটার পরে আমি বুঝতে পারি যে ছবিগুলো অতিরিক্ত হয়ে গেছে, মানে আমার ফ্রেমের থেকে ছবি বেশি হয়ে গেছে। এখানে আমি যা যা ছবি সিলেক্ট করেছি সব আমার পছন্দের স্পেশাল কিছু মোমেন্টের ছবি। এই ছবিটা হলো ফার্স্ট ছবি যেটা আমি দেখেছিলাম, আর যেটা দেখে আমার পছন্দ হয়েছিল। সৌরভের কাছেও খুবই স্পেশাল, এটা আমার কাছেও খুবই স্পেশাল। তো এই দেখো আমি না কত জায়গা অর্ধেক করে কেটে দিয়েছি, এগুলো ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো কেটে দিয়েছি। এই যে দুটো পা, এটা বাদ দেবো ভাবছি, কারণ এই যে এরকম এটা আর এটা সেম হয়ে গেছে। আর কোনটা বাদ দিই বলো তো? এই বড় ছবিটাও ভালো উঠেছে, সবগুলোই ভালো লাগছে। এত ছবি হয়ে গেছিল না, আমি বিশাল কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা রাখবো কোনটা বাদ দেবো। এই কয়েকটা ছবি কাটতে কাটতে আমার কটা বাজে দেখো, 12টা বাজতে যায়, কারণ আমি খুব ধীরে সুস্থে আস্তে আস্তে কাজ করছিলাম। তারপরে বিশাল বড় একটা ডিসিশন আমাকে নিতে হয়, কারণ কোন ছবিগুলো রাখবো কোন ছবিগুলোকে ফেলে দেবো সেটা একটা চাপের ছিল আমার কাছে। আমি ভালো করে ছবিগুলোকে আগে সাজিয়ে নিই, তারপরে আঠা দিয়ে ভালো করে অ্যাপ্লাই করতে শুরু করে দিই। অনেকটাই রাত হয়ে গেছিল, প্রথমে ভাবছিলাম যে সকালবেলা উঠে একবারে কাজটা কমপ্লিট করব, তারপরে ঘুমাতেও পাচ্ছিলাম না, মনে হচ্ছিল যে আগে কাজটা করে তারপরে ঘুমাবো, শান্তিতে ঘুমাতে পারবো তাহলে। আর এই যে ভিডিওটা যে তোমরা দেখছো এত স্পিডে, তো এটা বানাতেই আমার মানে এই লেখাগুলোকে আমি ধীরে সুস্থে লিখছিলাম, এটা করতে গিয়ে আমার আধ ঘন্টা চলে গেছিল। আর যেহেতু ভ্যালেন্টাইন স্পেশাল দিচ্ছি, তাই ছোট্ট একটা মেসেজ সামথিংও লিখে দিয়েছিলাম গুগল সার্চ করে। পেপারটা ফ্রেমের ভেতরে ঢোকানোর পর আমি নোটিস করি যে ওর মধ্যে না একটা ছোট্ট পেপার কাটও ঢুকে গেছে। প্রথমে দেখতে পাইনি, প্রথমে তো বিশাল খুশি হচ্ছিলাম নিজের বানানো জিনিস দেখে। তারপরে যখন নোটিস করি, সিরিয়াসলি আমার না আর খুলতে ইচ্ছা করছিল না জিনিসটা, কারণ আমি যে আটকে ছিলাম, মানে পেপারটা তো পাতলা ছিল অনেকটা, তো আমার ভয় করছিল ছিঁড়ে না যায়। আর দেখো যেটা ভয় পাচ্ছিলাম সেরকম কিছু হয়নি, বাট একটা ছবি অলরেডি খুলে গেছে, ওটাকে আবার আঠা দিয়ে আটকে দিই। জিনিসটা তো আমার দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো সবাই শুয়ে পড়েছে এখন, আবার সবে কাজ কমপ্লিট হলো। কটা বাজে দেখাচ্ছি তোমাদের, ভোর হতে যায়। এই ভগবান, আমি খালি ভাবছি যদি আগের বারের মতো রিয়াকশন পাই। আগের বারেও আমি একটা জিনিস বানিয়েছিলাম, সেটা সৌরভকে দিয়েছিলাম, সেটা রিয়াকশন ভিডিও তোমরা দেখে নিও। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, দেখে নিও। 4টে বাজতে যায়, মানে কি খিদে পাচ্ছে। এটা খাবো। ফটো ফ্রেমটা আমি আমার ড্রেসিং টেবিলে রেখে দেখছিলাম যে কিরকম লাগছে দেখতে। যদি সৌরভের পছন্দ না হয় তাহলে আমি আমার বাড়িতে এনে রেখে দেবো। আর ঘুমাতে যাওয়ার আগে আমি প্রত্যেকদিন চুলটা ভালো করে বেঁধে নিই, আজকে আর বিনুনি করতে ইচ্ছা করছে না, তাই খোপা করে শুয়ে পড়ছি। চলো এখন আমি চকলেট খাই, কালকে সকালে কথা হচ্ছে। তাকাও একবার মাম্মা। চাটে না হাত। The next day. তো গাইস আজকে নেক্সট দিন হয়ে গেছে, এই দেখো জিনিসটা নিয়ে আমি চলে এসেছি এখন আমাদের স্টেডিয়াম। আর তারপরে হলো কি, লোকে দেখছে আমার দিকে, তারা আমি ঝোপে দাঁড়িয়ে আমি কথাটা বলে দিই। সৌরভকে আমি বলে দিয়েছি আমাদের এখানে স্টেডিয়ামে আসতে, লোকেশন বলে দিয়েছি, তো ও চলেও এসেছে, কিন্তু কোথায় আছে জানি না। ভিডিওটা অফ করে ওকে ফোন করে জিজ্ঞেস করব। আর এটা প্যাকিং করারও টাইম পাইনি, তো চলো দেখতে থাকো। আমি বিশাল এক্সাইটেড ওর রিয়াকশন কিরকম আসবে সেটা দেখার জন্য। এই দেখো মাথার উপরে কত সুন্দর গাছ দেখো দাঁড়িয়ে আছে। ওই রাহুলকে কেন নিয়ে এসছিস? तू क्यों आया रे? गजब बेइज्जती है। आदि की ओड़ा
হাতে এটা এটা জিনিস একটা। রাহুল এসে ভালো হয়েছে, আয় ভিডিও কর, এদিকে আয়। কি ভিডিও ভিডিও করার জন্য আরে ব্লগ বানাচ্ছি না, আয় না আয় না ভাই আয়, ধরে ধরে দে একটু ক্যামেরা। রাহুল মেয়ে দেখতে এসেছে। রাহুল ও মেয়ে দেখতে এসেছে? গাড়ি থেকে নাম না, গাড়িতেই বসে থাক না, বস একটা ব্লগ বানাবো। এই রাহুল ভিডিওটা ধর। হ্যাঁ আরে শোন আমার কথাটা, কেমন আছিস বল, সামনে আয় তুই, আমাদের ভালো দেখা যাচ্ছে, হ্যাঁ সবকিছু ওকে আছে, দুজনকে না। দেখা ভাবে তুলছিস কেন, সোজা হয়ে তারপরে সেই আর টাকা না এখানে আয়, এক এখানে তো আয়। ফ্রি এর ক্যামেরাম্যান প্লাস আবার ব্যাকা হচ্ছে কেন, এই হচ্ছে কেন? তো তোকে আমি কিছু স্পেশাল গিফট দিতে চাই। আগে শুনে নে, এটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি, বানানো গিফট, ঠিক আছে? তো এটা নে ধর, আর কিছু বলতে চাই না, ধর। দেখি 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 ভাই আর দেখা তার একটু জল হয়ে গেছে কারণ এর মধ্যে ডেইরি মিল্ক আছে। দেখা। দাঁড়া দাঁড়া পড়বে পড়বে। আরে ভাই দেখাবি তো ভাই, গাই এই থেকে দেখা, অডিয়েন্স দেখে দেখাবি না। বল এদিকে। আরে তুই পরে দেখবি, না ভাই আমি দেখবো। তুই ভিডিও কর। না 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 আমি দেখবো, আমি না দেখে। স্টার্ট আছে তো? হ্যাঁ ভিডিও স্টার্ট আছে। পড়াশোনা করছে, এখানে কি লেখা আছে সব কিছু পড়ছে। আরে রাহুল क्या कैमरामैन बनेगा रे तू? আমি ক্যামেরাম্যান। खोल এটা खोल। আমি দেখি, আমি দেখে বলে দেবো বানিয়েছে কি। আস্তে ভাই আস্তে। দেখা দেখা, আরে ঘোড়াবি তো। এই 24 গাড়ি হয়ে গেছে। 24 গায়েব হয়নি, 24 টাকা লাভ করেছি। 24 তারিখে আমাদের শুরুয়াত। ইয়েস। এটা আমার মন ছুঁয়ে গেছে। আমি রাত্রি 4টে অবধি জেগে আমি এটা ভোর 4টা। ভোর 4টে। হ্যাঁ আমি দেখে বলে দিচ্ছি, এটা ভোর 4টে কি 5টা। দাঁড়া দাঁড়া খুব আছে ভাই, খুব আছে, ক্যামেরাম্যান ভালো রাখা। দাঁড়া ভাই, দেখা 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 দেখি ভাই দেখা। হ্যাঁ ভাই আমি দেখে বলে দিচ্ছি। এ ভাই এ তো দোকানে গিয়ে করিয়েছে সব ছবি হবি দিয়ে। আরে ভিডিও আছে পাগল। এটা তো আমার দেখে মনেই হচ্ছে না যে লিখেছো। হ্যাঁ তা লিখেই যে আরে লিখেছি, এটা আমার হাতের লেখা, ওরই সৌরভ হাতের জানে। লেখা। সৌরভ আমার হাতের লেখা চেনে মাম্মা। এ তুই লাফাচ্ছিস কেন? দূরে যা দূরে যা। আরে আমি অনেক কষ্ট করে বানিয়েছি। যেমন এই ছবিটা ঠিক করে লাগে। তুই ঠিক করে লাগেনি কেন, মুখ বক বক করছিস, ভালোবেসে বানিয়েছে সেটা দেখ। দেখ এটাতে তোর ভালোবাসা আছে, দেখ কি ভালোবাসা দেখছিস নাকি? আমার এত সুন্দর গিফট করেছে, আমি খুব খুশি। পারলে একটা কাওয়াসাকি নিনজা 1000 গিফট কর। আমি গাইস ভাই আমরা চাপবে, আমাদেরকেও দিবি। এরা আমরা কি তো ওরই ফালতু পাঠাবো। ছেলে, তোমরা দেখো একটা এত সুন্দর হাতে গিফট বানিয়ে দিয়েছি, বলছে কাওয়াসাকি বাইক গিফট করলে আরো খুশি হতাম, ভালো রিয়াকশন দিতাম। নিনজা হ্যাঁ 1000। নিনজা 1000 ওটাও লিখে দাও। ছি ওই আমি কি তোদের সাথে যাবো বাইকে? তো তুমি Yes. উবের করে নাও। ও তুমি তো আবার বড় লোক ঠিক আছে ঠিক আছে, তুই একাই যা। উবের উবের উবের। ওই জিজ্ঞেস- চকলেটটা কিন্তু এ করে না। আরে বল। আয় আয় আমার সাথে আয়। তোমরা জানো আমি রাত্রির কটায় ঘুমিয়েছি, আর আজকে ঘুম থেকে উঠতে উঠতে দেখছি রাত্রির হয়ে গেছে। আমার একটা বন্ধু আছে, ও এরকম বিক্রি করছে, ঠিক আছে? আর উনি যদি ডিসকাউন্টে কিনে নিয়েছে। হাট না, শোন না আমার কথাটা, ও এরকম বিক্রি করছে। তো ও বলেছিল খুব ছবি নিয়ে পুরো সবকিছু নিতে 290 টাকা লাগবে। আমি যে এই কাজ মানে এই ফ্রেমটা কিনেছি ওটার দামই নিয়েছে 250 টাকা। বাকি যে ছবিগুলো আছে মানে আর সবকিছু নিয়ে তোর চলে গেছে 400 টাকা, তাই তো? তারও বেশি গেছে। আমি চাইলে তোকে লোকের থেকে কিনে দিয়ে দিতে পারতাম উইদাউট এনি কষ্ট, ঠিক আছে? তাও আমি নিজে বানিয়ে দিয়েছি তোকে নিজের হাতে, যাতে তুই এটা ভাবিস যে হ্যাঁ কেউ একজন আছে যে এত ভালোবেসে জিনিসটা দিয়েছে, ঠিক আছে? জিনিসটা মানে কম দামি হলেও কম দামি কেন ভাবছি? চোখে লাগে ভালোবাসা, 500 টাকা দাম। মানে যা ভালোবাসা তুই বানিয়েছে অন্য কেউ বানিয়ে দিতে পারবে না এরকম। এই দেখো গাইস, এখানে লোকগুলো কত পাগল, দেখো একটা পার্ক বানিয়েছে, পার্ক বানিয়ে ওটাকে বন্ধ করে রেখে দিয়েছে, খোলে না, কাউকে ঢুকতে দেয় না, লোকে রাস্তায় বসে থাকে। আরে মানেটা কি তাহলে পার্ক বানানো? তো এখন আমরা চলে এসেছি বকবক করতে সৌরভদের বাড়িতে। তো আমি এখন দেখতে চাই যে সৌরভ এটাকে কোথায় রাখে। এই তো এখানে। কোনখানে? ওখানে রাখছিস যে পড়ে যায় যদি। এই দেখ ওই ছবিটা নিচে মানে ওই ওখানটা, হ্যাঁ ওই জায়গাটা রাখলে বল, জানলার ওখানটা ভালো লাগতো না? ফুটো করে নেবো। ফুটো কি না, ওখানটা অনেক বড়। একটা পেরেক নিয়ে দড়ি দিয়ে ঝুলিয়ে দেবো, হয়ে গেল। কত টাকা নিল? হাতে বানিয়েছি, ভিডিও ছাড়বো দেখবি, পুরো ভিডিওটা ব্লগ পুরো ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? ওয়াও ভাই এর ভেতরে এই দাঁড়া দাঁড়া দেখতে দে। না না এর মধ্যে পোকা নেই, এটা
আরে হ্যাঁ রে, সিটি সেন্টার 2 থেকে নিয়ে এসেছি। ও ভাই দিনারি আমার জন্য জীবনে এরকম কেউ করেনি, তো এই ফার্স্ট টাইম এরকম আমি দিয়েছি অনেক। কে কাকে কি অনেক দিয়েছিস? তোকে কি দিয়েছিস? এরকম আর কি জিনিস কবে ভাই আমার আগের কাছে বছরে দিয়েছি। বানিয়ে দিসনি? বানিয়ে দিইনি, কিনে কিন্তু দেওয়া টাকা আর নিজের- খরচা করে তো দিয়েছি। আরে টাকা খরচা আরে আওয়াজ করিস না, টাকা খরচা করে দেওয়া আর নিজের হাতে বানিয়ে দেওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এইটা বোঝা ঠিক আছে, তুই ভ্যালুটা বুঝলিই না যে আমি কত কষ্ট করে আমি বানিয়েছি রাত জানি, জেগে। আমি অ্যাপ্রিসিয়েট করছি। দাদা একটা ভিডিওতে তুই ভাবছি ওকে যে তোকে সিরিয়াসলি ওই কাওয়াসাকি S1000 মানে কাওয়াসাকি BMW S1000 আর দিয়ে দিয়েছি। তুই যা, তুই যা ভাব, ভাই, তুই আর যা। ওই reactionটাই দিয়ে যা দিলি। রে ভাই, আমার খুব সুন্দর লেগেছে। করিস না। সত্যি ভালো ভালো লেগেছে। লেগেছে। তাহলে কবে টাঙাবি বল, আমি কালকে এসে দেখতে পাবো? কালকেই টাঙাবো, কালকেই ওই টাঙাবো। জায়গাটা থাকবে। হ্যাঁ, ওই জায়গাটা থাকবে। এত ফোর্স করে করে এ করতে হচ্ছে, আর যদি না ফোর্স নয়, সত্যি কথা। কালকেই দেখতে পাবে তোমরা গাইস, ও শেয়ার করে দেবে। আমি যেরকম রিয়াকশন চাই এর থেকে কোনোদিনই ওরকম রিয়াকশন পাই না। ওকে বোঝাতে হয় যে কত মূল্যবান এটা, বোঝ বোঝ বোঝ। রিঅ্যাকশন একদিনই পাবি তুই। কোন দিন বলতো? হ্যাঁ, ওকে কাওয়াসাকি X20 কি বলছে? X20 वाह क्या बात करी है। কাওয়াসাকি নিনজা 1000। যেটা দিয়েছে সেটা নিয়ে খুশি থাক। গাইস চলো এখন কি হচ্ছে এটা গাইস? ই মায়া এক্ষুনি comment করবে, বাহানটাকে আনবক্সিং কাটবে। হয়ে গেল কেন দিন? আনবক্সিং। চলো গাইস, টাটা। আনবক্সিং, আমি কি বক্স থেকে বললাম নাকি আনবক্সিং? Yes bro। ঠিক আছে গাইস, এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এখনের জন্য টাটা।